নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার কেউ বলো না কিন্তু, নিজেই জিজ্ঞেস করছে সকলে কেমন আছো, আবার নিজেই বলছে সকলে ভালো আছো। তো ইচ্ছা রাখি সকলেই ভালো থাকো, এটাই প্রে করি। তো চলো আজকে তোমাদের সাথে কালকে বলেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে যে টকটা করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা যদিও কুকিং চ্যানেল নয়, আমার সব কিছু মিলিয়ে ঝুলেই একটা চ্যানেল। তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা রইল, তাই জন্য শেয়ার করলাম। আর এই জিনিসটা ছোট থেকে খেয়েছি অনেকবার, মা বানিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, বা মাছের ডিমের বড়া করে সেটা দিয়ে, বা তোমার চুনো মাছ দিয়ে। তো আমার কাছে যেহেতু ইলিশ মাছের মাথাটা ছিল, আর শেষ পাতে একটু চাটনি হলে ভালো লাগে, তো সবসময় আমরা টমেটো, কাজু কিশমিশ দিয়ে, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি তো খেয়েই থাকি, বা আমের চাটনি। কিন্তু এই টক জাতীয় জিনিসটা উঠেই গেছে প্রায়। অনেকেই হয়তো খান, অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয়। তো আমাদের বাড়িতেও মাঝে মাঝেই ইলিশ মাছের মাথা বা মাছের ডিম বা চুনো মাছ থাকলে হয়েই থাকে, মা বেশি বিশেষ করে বানায়। তো মা যেহেতু এসেছে, আমি বললাম চলো তাহলে বানাই। তো তেমন কিছু না, এটার মধ্যে তেমন কিছু ইনগ্রেডিয়েন্টসও যায় না, শুধু ইলিশ মাছের মাথাগুলো বা যে মাছ দিয়েই করবে, ডিম দিয়েই করবে, একটু কড়া করে ভেজে নিতে হবে। তো আমি ইলিশ মাছের মাথাগুলো আর দুটো লেজা আর একটা ছোট্ট গাথার পিস ছিল, ওগুলো ভেজে তুলে রেখেছি, আর একটু তেলও তুলে রেখেছিলাম। আর কড়াতে একদম কড়ায় লেগে থাকে যে তেলটা, সেই তেলটার মধ্যেই আমি কিছু সময় ধরে তেঁতুল আর নুন দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জলটাই আমি এখন কড়াতে দিয়ে দিলাম, গরম কড়াতে। আর কিচ্ছু না, আর সামান্য নুন আর পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে, কেউ টক টক খেতে চাইলে সে একটু কম চিনি দেবে। আমি যেহেতু খুব একটা টক খেতে পারি না, তো সেই জন্য আমি একটু বেশিই চিনি দিয়েছি, বড় চামচের বেশ 2-2.5 চামচ চিনি। তো তারপরেও আমাকে শেষে আরেকবারও চিনি দিতে হয়েছে, কারণ প্রচণ্ড টক ছিল, কারণ তেঁতুলের পরিমাণটা আমি বুঝতে পারিনি। বললাম আগেই প্রথমবার ট্রাই করছি, তো সেই জন্য তেঁতুলের পরিমাণটা বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গিয়েছিল তেঁতুলটা, যে কারণে টকটাও খুব বেশি হয়ে গেছিলো। আমাকে প্রায় পরে আরও 2 চামচ চিনি দিতে হয়েছে, তবে গিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়েছে। তো যাই হোক, আর কিছুই না, এইখানে এই জলটা ফুটে উঠলে তারপর আমি মাছের মাথাগুলো, শুধু মাথাগুলো দেব, লেজাও দেয়া যায়, কিন্তু লেজাটা ভাজা রাখলাম একটু তেল দিয়ে, মাছ ভাজা দিয়ে। ভাত খেতে তো গরম ভালোই লাগে, তার মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ খাওয়া হবে না, এটা তো হয় না। তো যাই হোক, এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে ফুটবে। একটু জলের পরিমাণটাও বেশি দিয়েছি। আর মাছের মাথাগুলো কড়া করে ভাজতে এই কারণেই বললাম, কারণ এটা অনেকক্ষণ ফুটবে, যত ফুটবে মাছের মাথার মধ্যে এই তেঁতুলের যে টেস্টটা সেটাও ঢুকবে, আর তেঁতুলের জলটার সঙ্গে মাছের মাথা, মাছের যে একটা ফ্লেভার আছে, ইলিশ মাছের একটা স্বাদ, সেটাও মিশবে। সেই জন্য একটু বেশি করে ফোটানোর জন্য আমি একটু বেশি করে জল দিয়েছি, আর কড়া করে মাছটা ভেজেছি। তো মাছটা দিয়ে খুব একটা তেল বেরোয়নি যদিও। তো এখন সবে সবে উঠেছে, বাজারে বলছে খুব একটা ভালো মাছ এখন পাওয়া যাচ্ছে না, আর একটু পরে মানে আর কিছুদিন পর মাছটা মোটামুটি একটু সাদালো মাছ উঠবে, ইলিশ মাছ। তো যাই হোক, মাঝখানে মাকে বললাম, মা রান্নাঘরের ডাস্টবিনটা একটু ক্লিন করে দাও। তো দেখতেই পেলে বা পাবে এখনও, তো মা ডাস্টবিনটা ক্লিন করে দিল। আচ্ছা, আমার কথার উপর কিন্তু কেউ যেও না, কারণ আমি অভ্যস্ত নই, আমার কথা একটু আটকে যাচ্ছে, একটু ভেবে ভেবে বলতে হচ্ছে কোনটার পর কী ভিডিও করেছি, সবই তোমরা জানো। আর ড্রেস আপের ওপর যেও না, খুব সাধারণভাবেই থাকি, যেরমভাবেই থাকি তোমাদের সাথে সেরকমভাবেই ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, আর এখানে ক্যামেরাটা অন ছিল, বিশ্বাস করো আমার একটুও আমার মাথায় ছিল না। তো এখানে যাই হোক, আমার টকটা ফুটছে, খুব ভালো করেই ফুটছে। আর আমি এটা যেহেতু প্রথমবার ট্রাই করছি, আমি একটা এক্সপেরিমেন্টও করলাম। মাকে কোনো দিন যদিও এর মধ্যে লঙ্কা দিতে দেখিনি, আমি কিন্তু শেষে একটু লঙ্কা দিয়েছিলাম। তো আমার টকটা দেখো রেডি। সকলে ট্রাই করে অবশ্যই বলো কেমন হয়েছে। চলো টাটা।